পাঠিয়েছেন, আপনি স্বয়ং আসেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনার মন্ত্রণালয় এই প্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে গ্রেপ্তারের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমাদেরকে জানান। আমরা এখনই সব গোল করে আমরা উঠে চলে যাব, আপনাদের ডিস্টার্ব করবো না। 144 ধারা ভাঙতে আমরা আসি নাই, আমরা এসেছি প্যাসিবাদের দোষর মুক্ত করতে। আপনারা যদি শুনে থাকেন দয়া করে এখানে এসে আমাদেরকে আপডেট দেন, আমরা আপডেট নিয়ে এখান থেকে আমরা চলে যাব। এবং একই সাথে এই আমলাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেজন্য যিনি আমাদের উপদেষ্টার দায়িত্বে আছেন তিনিও আসবেন, এসে আমাদেরকে বলবেন যে কবে নাগাদ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন। তখন আমরা সবকিছু গুটিয়ে এখান থেকে আমরা চলে যাব। মাইক তো দূরের কথা, আমরা এখানে থাকবো না, আমরা এখানে থাকতে আসি নাই। কালকে রাত থেকে আমরা নির্ঘুম, এখন পর্যন্ত চোখে আমাদের ঘুম লেগে আছে, ঘুমাইতে পারি নাই। আমরা রৌদ্র, কি পরিমাণ রৌদ্র আপনারা দেখতে পাচ্ছেন, এই রৌদ্রের মধ্যে আমরা বসে আছি। কেন বসে আছি? না খেয়ে আমরা বসে আছি। আপনারা আসেন, এসে আমাদের আশ্বস্ত করেন, কারণ আমরা ভয়ে আছি প্যাসিবাদ ফিরে আসলে এই বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে, এটা আমরা হতে দিব না। এই জন্য আমরা আপনাদেরকে বিরক্ত করতেছি, আপনাদেরও কষ্ট হচ্ছে, আপনাদের চেয়ে আমাদের বেশি কষ্ট হচ্ছে। আপনারা আসেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে কবের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা নিচ্ছেন, তারপরেই আমরা অবস্থান কর্মসূচি শেষ করে আমরা চলে যাব। এর বাইরে যদি আপনারা অনুরোধ করেন তাহলে আমরা ভাববো যে আপনারা চান না যে প্যাসিবাদ মুক্ত সচিবালয় প্রতিষ্ঠিত হোক। আমরা কিন্তু এটা মেনে নিতে পারবো না। আপনারা এই অনুরোধটা করলে আমাদের খুব কষ্ট লাগবে। আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই, আপনারা বিপ্লবোত্তর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা আমাদের ভাই, আপনারা এমন অনুরোধ করবেন না যে অনুরোধ রাখতে আমাদের বুক ফেটে যাবে। আপনারা দয়া করে আমাদের আপডেট দেন, আপনারা জাস্ট আমরা যে দাবি নিয়ে আসছি সেই বিষয়ে একটা আপডেট দেন, কি ব্যবস্থা নিচ্ছেন আমাদেরকে জানান। আমরা ওটা জেনে আমরা আশ্বস্ত হয়ে প্রয়োজন আমরা চলে যাব। আমরা যদি আশ্বস্ত হই যে ইয়েস আমরা এই যে এই ব্যবস্থাগুলো নিচ্ছি, তোমরা এখন এটা শেষ করো এবং তোমরা নির্দিষ্ট দিনে এটা পেয়ে যাবা, আমরা চলে যাব। জুলাই অভ্যুত্থান পরবর্তী 2000 ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এই সচিবালয়ে আবার বাংলাদেশকে নিয়ে মজা লুটবে, এটা আমরা হতে দেব না। আমরা বলতে চাই সচিবালয়ে সহ বাংলাদেশের যেখানেই গণহত্যাকারী এবং ফ্যাসিবাদের আওয়ামী লীগের ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠা করেছিলাম, সেই সরকারের যে উদ্দেশ্য ছিল আগের সংস্কার, সেই সংস্কারকে তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে এবং তারা বিভিন্নভাবে নিজেদেরকে এমন একটি জায়গায় পৌঁছে দিয়েছে আজকে যে তারা নানাভাবে ষড়যন্ত্র এবং দেশের পিছনে দেশের ষড়যন্ত্রে এমন একটি জায়গায় নিয়ে যেতে চলেছে যে আজকে বাংলাদেশ আগামীর পথে যাওয়ার যে আমাদের পদযাত্রা সেটি নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাই বর্তমান সময়ে আজকে সর্বোপরি ছাত্র জনতা সংগ্রামী যত আন্দোলনকারী এবং আমরা যারা বিপ্লবী ছিলাম তাদের আজকে সর্বসাকল্যে একটাই মতামত যে এই আমলাতন্ত্রের অবসান ঘটাতে হবে, এদেরকে উৎখাত করাইতে হবে এবং দেশের স্বার্থে দেশের প্রয়োজনে এদের মধ্যে সংস্কার আনতে হবে। স্বৈরাচারের দোসরের বাচ্চারা, এদের প্রত্যেকটা ছেলে মেয়ে সব দেশের বাইরে, এদের প্রত্যেকটার ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, এরা বাংলাদেশের নাগরিক হতে পারে না। এরা রাষ্ট্রের আইন কানুন মেনে শপথ গ্রহণ করে এখানে সচিব হয়েছে, আমলা হয়েছে। তারা রাষ্ট্রের আইন কানুন ভঙ্গ করে, তারা শপথ ভঙ্গ করে, তারা এখানে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা কিন্তু মেনে নিব না। তাই আমরা বারবার আপনাদের কারণে আমাদের সংস্কারে বাধাগ্রস্ত হচ্ছি। আমরা বারবার আমাদের জুলাইকে হারাতে বসছি শুধুমাত্র আপনাদের স্বার্থের বলিদান হিসেবে। আমরা আগামীতে শেখ হাসিনা সরকারের ওই স্বৈরাচারের কোন দোসরদের এই বাংলায় জাকিয়ে বসতে দেব না ইনশাল্লাহ। প্রত্যেকের একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বাট যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমরা দুই একজন নেতৃস্থানীয় ব্যক্তি আমরা কর্মসূচিকে একটু হালকা করতে চেয়েছিলাম, বাট আমাদের সকল পর্যায়ের কর্মচারীদের পক্ষ থেকে এমন প্রেশার ছিল যে হালকা করার কোনো সুযোগ ছিল না, যার জন্য এবং সারা বাংলাদেশ থেকে আমার কাছে খুব ফোন আসতেছিল, ভিডিও বার্তা আসতেছিল যে সব জায়গাতেই আন্দোলন স্প্রেড করেছে এবং এটা আন্দোলন তারাও চালিয়ে যাবে, আমরাও চালিয়ে যাব, তারা আমাদের নির্দেশনা অপেক্ষা ছিল। আজকে এখন যেহেতু আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীদের যত সরকারি সেক্টর আছে সবার কাছে আমার অনুরোধ,
আপনারা আমাদের নির্দেশনা মোতাবেক আমরা যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি প্রত্যাহার না করব ততক্ষণ পর্যন্ত সমগ্র দেশে আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যে আন্দোলন করছে, আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি। আজকে আমরা তো সরকারের সাবেক সচিব, আমরা আইনগতভাবেই বিভিন্ন কাজে সচিবালয়ে আসতে পারি, কিন্তু আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে সরকারের উচ্চ মহল থেকে আমার আজকে সচিবালয়ে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমরা অপরাধটা কি? আমি তো আন্দোলন করছি না, আমরা হলো আন্দোলনের সহযাত্রী বলেন বা নৈতিক সমর্থনকারী। সরকার যে ধরনের আইন করছে এটা হাসিনা সরকারের আমলে এই ধরনের আইন ছিল না। আর আপনারা আরেকটা জিনিস জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যারা যে সমস্ত কর্মকর্তারা এই তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তারা এখনও প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে।